আমার কাছে আছে টয়েস, টেডি বিয়ার আর নানা গিফট, কারণ আজকে আমি 24 ঘন্টার জন্য সবাইকে ফ্রিতে গিফটস দেবো। আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জ শুরু হয় ভোর 6টা থেকে, যখন আমরা চলে যাই একটা হসপিটালের সামনে। এখানে একজন ভাইরাল ঘুগনি কাকা বসে, যিনি 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দেয়। এই যুগে দাঁড়িয়ে 10 টাকায় আনলিমিটেড ঘুগনি দেওয়ার সত্ত্বেও নানা ফুড ব্লগারদের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন, অপমান, গন্ডগোলের মধ্যে আমাদের ঘুগনি কাকুকে পড়ে যেতে হয়। একেবারে ভোর 6টায় আমাদের 500 কোটির টিম পৌঁছে যায় ঘুগনি কাকুর কাছে। আমরা ঘুগনি কাকুর পুরো হাঁড়িটাকে নিয়ে ওটাকে ফ্রি করে দিই আমাদের হসপিটালে যারা পেশেন্ট বা যারা বাড়ির লোক তাদের জন্য। এখন থেকে তাহলে সব ফ্রি ঘুগনি? হ্যাঁ সব ফ্রি, এবার ফ্রি, এবার ফ্রি, যত ইচ্ছে না ফ্রি দাও। এবার তোমাদের দয়া। আসলে কেউ নষ্ট করো না, কেউ নষ্ট কেউ করবে না, নষ্ট করবে না, ফেলবে না, কিছু করবে না। এই খেতে থাকো যতক্ষণ খেতে পারবে। শোনো, পয়সা লাগবে না, ধরো, ধরুন ধরুন ধরুন, এই যতক্ষণ খেতে পারবে নিয়ে যাবেন। যে যত খেতে পারো, আরো যদি ভিতরে কারো থাকে ডেকে নিয়ে আসো। আজকে তো শনিবার, একটু বেলা দাঁড়ে সবাইকে ডেকে পাঠিয়ে দাও। বাবা তোমরা একজন কেউ দেবে ঘুগনি, প্লেটে দেবে কি? তাহলে আমি একটা বাটি বের করি। ফ্রি ঘুগনি, ফ্রি ঘুগনি, ফ্রি ঘুগনি। কাকা ভালো লাগছে ঘুগনি খেতে? আপনি কি এখানে রোজ খান? হ্যাঁ রোজ খান। আচ্ছা ঠিক আছে, আজকে ফ্রি আছে। আরো এক প্লেট নিন, যত ইচ্ছা তত খাবেন। ঘুগনি খেতে ভালো লাগছে? ভালো লাগছে, থেকে এসেছি, খুবই সুন্দর লাগলো। খুব সুন্দর লাগছে, ঠিক আছে আরো খান। ভালো লাগছে কাকা খেতে? ঠিক আছে। আপনি কি সবসময় খান? হ্যাঁ ঠিক আছে। ঘুগনি ফ্রি আছে, ঘুগনি ফ্রি, কারোর টাকা লাগবে না, ঘুগনি খেয়ে যান। শুধুমাত্র আজকের জন্য ফ্রি। যত ইচ্ছা ঘুগনি খান, ঘুগনির কোনো টাকা লাগবে না। শেষের দিকে ফ্রি ঘুগনি, শেষের দিকে। তুমি এখানে তাহলে কত বছর ধরে করছো? অনেক দিন, 40 বছর হয়ে গেছে। 40 বছর হয়ে গেল। আগে ভিতরে করতাম, এখন বাইরে। আচ্ছা আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন কাকু? আমি বহুত দিন ধরে খাচ্ছি। কেমন লাগে কাকুর দেয় ঘুগনি? কি? ভালো লাগে। আমরা যে এই ঘুগনিটাতে আমি এতদিন ধরে বিক্রি করছি, পুরো হাঁড়ির ঘুগনিটা, সব ঘুগনিটাই একমাত্র তোমরাই কিনেছো। একজন দোকানদার সব থেকে বেশি খুশি হয় যখন তার সব মাল বিক্রি হয়ে যায়, আর সেই খুশিটাই আমরা ঘুগনি কাকুর মুখে দেখতে পেলাম যখন আমাদের পুরো হাঁড়ি শেষ হয়ে যায়। ঘুগনি খেয়েই আমাদের 500 কোটি টিম চলে যায় বড় বাজারে, কারণ আজকে আমরা খেলনা নিই, টেডি বিয়ার নিই, গাড়ি নিই, কারণ আমি সান্টা ক্লজ স্টেজের রাস্তায় সবাইকে গিফট দিয়েছি। তার সাথে পুলিশ চলে এসেছিল, পুলিশকেও আমরা গিফট দিয়েছি। সেই সব মশলা নেওয়ার জন্যই আমরা বড় বাজারে যাই প্রথমে। তো আমরা যেতে যেতে এক্ষুনি আমাদের চোখে এটা পড়লো, এই যে AK-47 গাইস। করে চালিয়ে দেবো, সব লুটে নিয়ে চলে যাবো। বড় বাজার ফাঁকা আছে। এই অনেক ভারী হয়ে গেছে, আস্তে আস্তে সব। 500 কোটি ওয়েট। এতে 500 টাকা ফ্রি দিচ্ছে নাকি? এই ভালোই। আজকের মধ্যে কেনাকাটা আমাদের এখানেই শেষ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে 500 কোটি টাকা জিনিসপত্র আমরা কিনে নিয়েছি। এখানে র্যাপিং পেপারও কিনে নিয়েছি, গিফটগুলোকে র্যাপ করা হবে। তো চলো এবার বাড়ি থেকে যাই। দিকে যাওয়া যায়। গাইস, আমাদের বড় বাজার থেকে 500 কোটি টিম এসে গেছে গিফটস নিয়ে। বাপ রে বাপ, তার উপরে রাখ। এটা তো ড্রেস। এটা হলো আমাদের সান্টা ড্রেস। সান্টা ক্লজ হচ্ছে, সান্টা ড্রেস থাকবে না কি করে হয়? এই সালা দাড়িও দিয়েছে। এই তো ভাই, দাড়ি একটুখানি কম দাড়ি মনে হচ্ছে না? মনে হচ্ছে এটা এই প্যান্ট নাকি? আমরা তিনজনে ফিট হয়ে যাবো এতে। আরে ইয়ের মতো, হ্যাঁ। দাড়ি দাড়ি। চলো দেখি সান্টার ঝুলিতে কি কি আছে। নাকে একটু নাকে খুব সুসুরি লাগছে। এর মধ্যে সব খেলনা আছে। খেলনাগুলো দেখি। বাহ, সান্টা ক্লজ AK-47 দেবে। এই তো আমাদের প্রথমে স্কুটার আছে, সাইকেল আছে, তার সাথে বাইকও আছে। হেভি। এটা কি ভাই? এটা ল্যাম্বরগিনি। সাইকেল। র্যাবিট। না, র্যাবিটের নিচে আবার চাকা লাগানো আছে। স্পিড বোর্ড। ভাই তো আমি যদি বাচ্চা থাকতাম পাগল হয়ে যেতাম এত খেলনা দেখে একসাথে। অটো, সব ল্যাম্বরগিনি থেকে অটো সবকিছু আছে আমাদের। মিলিটারি গাড়ি, ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি, সব রকম গাড়ি আছে আমাদের। এটা হলো সব থেকে সেরা গিফট বলে। ও BMW। তারপরে এটা হলো আমাদের লরি আছে, লরি আছে, তার সাথে জেসিবিও আছে, এসি বাস, বলবো হেলিকপ্টার। বন্দে ভারতের এই কি অবস্থা রে? এটা হলো আমাদের স্পিড বোট, সোনার তৈরি। এটা হলো আমাদের জেট, শ্যামলি বাস, তার সাথে আমাদের ছোট্ট হেলিকপ্টার। সব উড়বে, আকাশে উড়বে সব। ভাই এতগুলো খেলনা, বাপ রে বাপ। আরো মশলা আছে ভাই। সান্টা ক্লজের ঝুলিতে ধরে বলে আমার মনে হয় না। এই দেখো, এই সালা, এই ভাই এটা হেভি তো। এগুলো কি আমাদের ফিমেল বাচ্চাদের জন্য বেশ ভালো, ছেলেরা ইউজ করতে পারবে। বাপ রে বাপ, হেভি ভাই। এখানে সব রকমের গাড়ি থেকে শুরু করে মানে আমাদের বাইক, বাস, হেলিকপ্টার সবকিছু আছে এখানে। জেসিবিও আছে। এগুলো আমরা এরকম সান্টা দাদু সেজে বাইরে গিয়ে বাচ্চাদের দেবো, আর দেখবো তাদের কেমন রিয়াকশন হয়। কিন্তু তার আগে আমাদেরকে এগুলো প্যাক করতে হবে। তাড়াতাড়ি প্যাকিং কর ভাই, ক্রিসমাস শেষ হয়ে যাবে, নিউ ইয়ার চলে আসবে। এর জন্য আমরা শুধু গিফটস না, গিফটস এর সাথে আরো অনেক কিছু দেবো। যেমন কি আমাদের কাছে কিছু চাদর আছে যেগুলো আমরা
আমরা দেবো রাত্রিবেলা, যাতে লোকজনদের ঠান্ডা না লাগে। তার সাথে আমাদের টুপিও আছে, আমরা লোকেদের টুপি পরাবো বেসিক্যালি, ঠিক আছে। আর অবভিয়াসলি আমাদের বড় দিনে কেক দেবো না, এরকম কি করে হতে পারে। 500 কোটি আমাদের কেকও যেমন কি দেখতে পাচ্ছ অ্যারেঞ্জ হয়ে গেছে, তো এবার শুধু বাইরে গিয়ে কাজ করার পালা। সান্টা ক্লজ সেজে আমরা গিফটস আর কেক নিয়ে বেরিয়ে পড়ি ময়দানের দিকে। ময়দানে যাওয়ার পথেও আমরা যাদেরকে দেখতে পাচ্ছিলাম তাদেরকে হাতে কেক দিচ্ছিলাম, মেরি ক্রিসমাস বলছিলাম। আর একটা দিদিকেও আমরা কেক দিয়েছি, রানিং স্কুটিতে যাচ্ছিলাম, আমরা বাইকে যাচ্ছিলাম, পাশাপাশি ছিল, তখন দিয়ে দিয়েছি। খুবই সামান্য একটা কেক ছিল, কিন্তু তাতেও লোকেদের যে হাসি ছিল মুখে, সেটা সত্যি খুব ভালো লাগছিল। ময়দানের একটা মাঠের পাশে নামার সাথে সাথেই প্রথমেই আমরা এক বনুকে একটা টেডি বিয়ার দিই। আর টেডি বিয়ারটা নিতে প্রথমে একটু সংকোচ বোধ করছিল, কিন্তু তারপরে যখন নিলে এরা খুবই সুন্দর স্মাইল দিল, দিয়ে থ্যাংক ইউ বললো। হাই ব্রাদার। হ্যালো, মেরি ক্রিসমাস। হ্যাঁ টেডি বিয়ার, এটা তোমার জন্যই আছে, নাও। যেমন কি দেখতে পাচ্ছ, শুধু গিফট দেওয়া হচ্ছিল না, লোকেদের টুপিও পরানো হচ্ছিল। क्या पहना दूं? हेयर स्टाइल बिगड़ जाएगा क्या? ठीक है, कोई बात नहीं। प्रैक्टिस कर रहे हो? हाँ प्रैक्टिस करना है। कोच देखेगा केक खा रहे हो तो देगा। चुपचाप खा लेंगे। পাশে কাকা চা খাওয়াতে এসেছিল, আমরা কাকাকে কেক খাইয়ে দিয়েছি, তার সাথে টুপিও পরিয়ে দিয়েছি সুন্দর করে। কেক আছে, কেকটা খাবেন আর এই টুপিটা পরিয়ে দিই আপনাকে। ভাই দাদুকে যা লাগছিল না লাল টুপি পরে, বেস্ট। ইউটিউবার হয়ে হয়তো এত কেউ সেলফি তুলতে আসেনি যত লোকজন স্যান্টা সেজার পরে সেলফি তুলতে এসেছে। যেমন কি দেখতে পাচ্ছ, এখানে কিউট গার্লসদের আমরা টেডি বিয়ার দিচ্ছি আর তাদের বয়ফ্রেন্ডদের টুপি পরাচ্ছি। হেয়ার স্টাইল খারাপ হয়ে যায়গা। कोई बात नहीं, कोई बात नहीं। आप पहनेंगे? अब ले लीजिए, हाथ में ले लीजिए। এখানে কাকার মাথায় অনেক চাপ ছিল, তাই জন্য বুঝতেই পারছো হাতেই দিতে হয়েছে টুপিটা। কাকা এটা নিয়ে না, হাতে পরে পরে নিয়ে। এখানে এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডের জন্য টেডি বিয়ার নিতে এসেছে। पैसे तो नहीं लगेगा। थैंक यू। এখানে আমাদের ভাই বোনেরা তো খুশি হচ্ছিলই, তারা গিফটস পাচ্ছে, তাদের বাবা মারাও বেশ খুশি হচ্ছিল, হাসি খুশি ছিল দেখলাম। বলো থ্যাংক ইউ, একটা ফটো তুলো। যেমন কি দেখতে পাচ্ছ, বয়ফ্রেন্ডরা ক্যামেরা ধরে আছে আর তাদের গার্লফ্রেন্ডের সাথে সান্টা দাদু ছবি তুলছে। বয়ফ্রেন্ডকে ক্যামেরা দিয়ে সান্টা ক্লজের সাথে ছবি তোলা হচ্ছে। এই ভাই, মেরি ক্রিসমাস। একটু বলে নিন না, একটা ফটো তুলো। যান, বাবা খোলে, ও যাবে। বাবা খোলে, আমি নিতে পারবো? হ্যাঁ নাও না, কিচ্ছু হবে না। এরকম ভাবে, বাহ, মেরি ক্রিসমাস। ও কেমন আমা করে দেখছে গোল গোল চোখ করে, উলুলুলুলু গুলু, না না গোল গোল করে দেখছে এরকম ভাবে। এসো, ও ছেলেদের কাছে যায়, ও মেয়েদের কাছে এসো, ছেলে বন্ধু। ওই দেখো না, দেখেছো, দেখো চুপচাপ গুল গুল করে দেখছে। অন্য বাচ্চা হলে কাঁদ দাও। মিথ্যা কথা বলবো না, একটু নার্ভাস ছিলাম। আজকালকার যুগে ভাই ভালো কাজ করতে গেলে লোকেরা কেস খেয়ে যায়। তার উপরে ভাই পুলিশের ভ্যান চলে আসে, যেটার পরে একটু বেশি আরো চাপ পেয়ে গেছিলাম। বাট কাকুরা, আমাদের পুলিশ কাকারাও খুবই হেল্পফুল। আমরা কেকও দিলাম আমাদের পুলিশ আঙ্কেলদের, আর ওরা আমাদের সাবধানে থাকতে বললো, সন্ধে হওয়ার আগে চলে যেতে বললো। সাবধানে দেখো, তাই না? কলকাতা পুলিশ, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো, হ্যাপি মেরি ক্রিসমাস। काका मेरी क्रिसमस काका। मेरी क्रिसमस। এটা না, ইউ ওয়ান্ট গান? সেটা আমি মেরি ক্রিসমাস বলেছো? না না বাবু, মেরি ক্রিসমাস। ময়দান মাঠ ছেড়ে আমরা চলে যাই আমাদের নেক্সট লোকেশনে, ভিক্টোরিয়ার পাশে। আর এখানে তোমাদের সান্টা ক্লজ করে ফেলা এক বড় ভুল। হ্যাপি বার্থডে বাবু। হ্যাপি বার্থডে। মেরি ক্রিসমাস। হ্যাপি বার্থডে বলে দিয়েছি ভাই, একটা বাচ্চাকে গিফট দিয়ে আমি হ্যাপি বার্থডে বলে দিয়েছি। মানে এর থেকে বাচ্চাটাও কনফিউজড, আমিও কনফিউজ, মা বাবাও কনফিউজ। আর যদি সত্যি ওর বার্থডে হতো তাহলে মা বাবা আরে এই কি করে জানলো। কেমন হয়ে গেছে ভাই, মেরি ক্রিসমাস বলতে বললে হ্যাপি বার্থডে একটা বেরিয়ে গেছে, কিছু করার নেই। মেরি ক্রিসমাস। কি নাম তোমার? শুভজিৎ। চলো মেরি ক্রিসমাস। তোমার কি নাম? সোনালি। চলো টাটা, মেরি ক্রিসমাস। মাফলার এটা তোমার? হ্যাঁ ওয়েলকাম। আরে চিনে গেছো? কি করে চিনলে? মেরি ক্রিসমাস বাবু। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। ভিক্টোরিয়ার পর সন্ধে নেমে আসছিল, তাই আমরা চলে যাই আমাদের বাটা নগরে। বাটা নগরে ব্যাগ রাখতে না রাখতে ফাঁকা হয়ে গেছে, চারদিক থেকে বাচ্চারা চলে এসেছিল আর সবাইকে কেক আর টেডি বিয়ার্স দেওয়া হয়েছে। তার মধ্যে লাস্টের দিকে টেডি বিয়ার একটু কম পড়ে যাচ্ছিল, তাই জন্য আমি প্রশ্ন করছিলাম ছেলে মেয়েদের, উত্তর দিতে পারলে তাহলে প্রাইজে টেডি বিয়ার। 2-6 আর কত? 2-6 তুমি তো হয়ে গেছে না, শুনলে হবে না। আর একটা প্রশ্ন লাস্ট, 7 - 3 কত হয়? দাও না, তোমার জন্য স্পেশাল টুপি দাও। হেভি। চলো জ্যাগুয়ার ওয়ালা টুপি। দেখি একবার দেখি। হ্যাঁ ভিডিওতে দেখেছো। ও হ্যাঁ,
তুমি ইউটিউবার তো হ্যাঁ হ্যাঁ আমার ফ্যান আরে থ্যাংক ইউ মেরি ক্রিসমাস তোমারই ভাগ্যে ছিল এটা না আমাদের খেলনা টেডি বিয়ার কেক সবকিছু শেষ হয়ে গেছিল, কিন্তু আমাদের 24 আওয়ার্স চ্যালেঞ্জ কিন্তু এখনো শেষ হয়নি। এখন বাজে রাত 11:30 আর এখন আমরা বেরোবো কিছু ইন্টারেস্টিং জিনিস দিতে। ইন্টারেস্টিং জিনিস বলতে আমাদের কাছে থাকবে টুপি, তার সাথে আরো আছে আমাদের কাছে চাদর আছে, চাদরের সাথে আমাদের কাছে আছে মাফলার, মাফলার আমাদের কাছে নানা রকমের কালারের আছে, এটা কালো মাফলার, আর তার সাথে চাদর ভাই 500 কোটি। আমরা কি করে নিয়ে যাবো আমরা জানি না, এত যে মশলা আছে এগুলোকে আমাদের রাত্রির মধ্যেই দিতে হবে। আর আমরা চাই যাদের অ্যাকচুয়ালি দরকার, মানে রাত্রে আমরা গিয়ে দেখবো যারা অ্যাকচুয়ালি রাস্তার কাছে ওখানে শুয়ে থাকে, যাদের গায়ে কিছু থাকে না, তাদেরকেই আমরা বেছে বেছে দেবো। আমাদের মোটামুটি এরকম দুটো বড় ব্যাগ থাকবে, তো এর মধ্যে আমরা চাদরগুলো ঢুকিয়ে নিই। ফ্যানটা তো ঠিক আছে, এত দাড়ি বাড়ি নিয়ে আমাদের বরফের দেশে থাকে, কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কি করে যে এটা মেনটেন করতে আমি বুঝতে পারছি না। বিশাল গরম লাগছে, গাল পুরো গরম হয়ে যাচ্ছে। জঙ্গল বেল জঙ্গল ভাই, সান্টা ক্লজের এই পাতলা জামা আমি যাই না, আমার বেশি ঠান্ডা লাগলে ওখান থেকে এক পিস করে আমি নিচ্ছি, আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে? হেরাফেরি সে চুরি সিল লাগছে, কস্টিউম ডিজাইন, হেলমেট পরে এবার ভাই বেরোচ্ছি রাত্রির বেলা 12টার সময়। এই কুকুরগুলো না তারা করে ভাই। মেরি ক্রিসমাস ডগি, প্লিজ মেরে দিও না। ব্রিজের নিচে কিছু মানুষ ঘুমাচ্ছিল, তাদেরকে আমরা ডিস্টার্ব না করে বা না কোনো আওয়াজ করে আমরা জাস্ট একটা চাদর ওদেরকে দিয়ে চলে আসি। পুরো বাবরে এরা লেপ দিচ্ছি গো, লেপ দিচ্ছি দাদা। মেরি ক্রিসমাস। কাকার মুখের হাসিটা থেকে আলাদাই এনার্জি পেয়ে গেলাম। বলে কে হয়তো ভাবছিল একটা লেপ আছে বেচারা, ওটা হয়তো আমরা নিয়ে নিতে চলে এসেছি। 25শে ডিসেম্বর রাতে আমরা পার্ক স্ট্রিট না গিয়ে যে এরকম চাদর দিচ্ছি, এটা দেখে অনেকেই আমাদের উৎসাহ দিয়েছে, অনেকেই আমাদেরকে ভালো বলেছে। ভালো লাগলো আরে কোনো ব্যাপার না, একদম ভেরি গুড। চলো মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস আয়ুষ্মান বাবু। খুব ভালো লাগলো এটা, আর এটা করা উচিত, সবাইকে করা উচিত। তার সাথে আমাদেরকে এক কাকা চাও খাইয়েছে গরম গরম। যেমন কি একটা হচ্ছে সান্টা ক্লজ ভাই দাড়ি নিচু করে চা খাচ্ছিল, কারণ দাড়িতে চায়ের দাগ লেগে গেলে চাপ হয়ে যেত। প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে চাদর দিয়েছি আমরা মেক শিওর করেছি যাতে যারা ঘুমাচ্ছে তারা ডিস্টার্ব না হয়। তাদেরকে আমরা একদমই ডাকতে চাইনি বা তাদেরকে একদমই আমরা তাদের কাছে আওয়াজ করতে চাইনি, জাস্ট আমরা চাদরটা দিয়ে চলে এসেছি। তারপরে আমরা চলে যাই ব্রিজ স্টেশনে, সেখানেও কিছু লোক শুয়েছিল, আর শুধু লোক না ডগিও শুয়েছিল, আর ডগিটারও ভাই ঠান্ডায় পুরো কাঁপছিল আমি দেখলাম। তাই দূর থেকেই ডগির গায়ে একটা চাদর দিয়ে দিয়েছি, জানি থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা রাতের জন্য তো ডগিটা একটু গরম পাক। চাদরের সাথে সাথে আমরা কিছু মাফলার আর টুপি এনেছিলাম, সেইগুলোই কিছু মানুষদের দিয়ে দিই যারা রাতে ওখানে কাজ করছিল। তার সাথে আমাদেরকে এক কাকা নিয়ে যায় কিছু লোকের জন্য যারা ওখানে আশেপাশে থাকে, তো তাদেরকেও আমরা চাদর দিই। চেষ্টা করেছি আমরা তাদেরকে না ঘুম থেকে ডাকানো। আমি বললাম ভদ্র সান্টা, যতই যাই হোক হেলমেট কিন্তু পরে তারপরেই বেরিয়েছি, ঠিক আছে? ব্রিজ থেকে আমরা বাইকে করে চলে যাই ডাইরেক্ট সন্তোষপুর স্টেশনে, সেখানেও আমরা কিছু মানুষদেরকে চাদর দিই। এখানে সাধারণ মানুষরা খুবই সাপোর্টিভ আর খুবই ভালো ছিল, মানে আমি এক্সপেক্টই করিনি। আমি বললাম হয়তো কয়েকজন কিছু তো বলবে হয়তো, কিন্তু না ভাই সবাই খুব ভালো ছিল। আর যাদের দরকার ছিল তাদেরকে আমরা চাদর দিচ্ছিলাম, আর এমনি যাদের সাথে দেখা হচ্ছিল তাদেরকে আমরা টুপি আর মাফলার দিচ্ছিলাম। দেখো ফ্রেন্ডস, এখানে এসে আমরা ফ্রেন্ড করে নিয়েছি। টমি হাই বলে দাও। হাই টমি। আর এখানে ডগিদের রক্ত গরম ছিল, সান্টা ক্লজ দেখে ভাই সবাই আমাদের পিছু চলে এসেছিল। এই ডগিগুলো আমাদের পেছন করছে, ডগি দেখ। ফাইনালি আমি চলে আসি আখড়া স্টেশনে। এই আখড়া স্টেশন আমার অনেকই মনের কাছের স্টেশন, এখানেই আমরা আমাদের কাজটাকে শেষ করি। আমাদের মোটামুটি ম্যাক্সিমাম শেষ, জাস্ট কয়েকটার বাকি আছে, দেখতেই পাচ্ছ টাইম। আশা করি এই স্টেশনে মানে আখড়া স্টেশনে আমাদের শেষ হয়ে যাবে। এই স্টেশন থেকেই সব কিছু জীবনের শুরু, এই স্টেশনেই ভিডিও শেষ হবে। মধ্যে প্যান নেমে যাচ্ছে ভাই, দাঁড়াও সান্টাল ভাই ইয়ে বেরিয়ে গেলে চাপ হয়ে যাবে। এই মাফলার দিল। গাইস এখন বাজে আমাদের 2:45 আর আমাদের মশলা যদি দেখো পুরো শেষ। আমরা এখন আখড়া স্টেশনে আছি। আখড়া স্টেশনেই আমার এখানে জন্ম হয়েছে, আর ভাইরাও আখড়া স্টেশন থেকে, আমরা ছোটবেলার বন্ধু এখানকারই। আর আখড়া স্টেশনেই আমাদের আজকের ভিডিওটা শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা, কারণ তোমাদের জন্য এটা পসিবল হয়েছে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা। সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। তার সাথে হানিগেনও আমাদেরকে অনেক হেল্প করেছে ফাইন্যান্সিয়ালি এই ভিডিওটার জন্য। তোমরা হানিগেন চেক আউট করতে পারো ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে।